যুবক ভাইরা গভীর মনোযোগ। এই পৃথিবীর মধ্যে বাঁচবা কয়দিন আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দুনিয়ার মুসলমান কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দেখা যায় বাবা জিন্দা, বাবা জিন্দা, সন্তান নাই, সন্তান জিন্দা, বাবা নাই। পৃথিবীর মধ্যে কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা, যতগুলো আয়াত আছে অস্বীকার করতে পারো, কিন্তু একটা আয়াত অস্বীকার করতে পারবা না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। রাসূল বলে লা ইয়ামুত, ও মুসলমান তাদের মৃত্যু নাই, একমাত্র আল্লাহর মাহবুব বান্দা যারা হয় এদের মরণ নাই। এই জন্য মুসলমান আমি কয়েকটা কথা বলে যাই, আপনাদেরকে আবার মৃত্যু বিষয়ে স্মরণ করে দিই। এই পৃথিবীর মধ্যে থেকে বিদায় নিয়ে যাব। এই পৃথিবীর মধ্যে থাকার জায়গা নয়। পৃথিবীর মধ্যে তিনটা বিপদ গো। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এ মুসলমান গভীর মনোযোগ। মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, আমরা যারা মরণকালে প্রস্রাব করে দিই, আমরা যারা মরণকালে যাদের জিহ্বা বড় হয়ে যায়, আমাদের যাদের মরণকালে এই দুনিয়ার মধ্যে চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে বল আল্লাহু আকবার। এরে আজি না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই। আরো জোরে বলেন, মরার পরে দেখিবে চেয়ে। ঘর করলা বাড়ি করলা সবই যাইব সেরে, তোমার তো যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলাই দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। ও ভাই দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে একদিন অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে একদিন অন্ধকার কবরে, তোমার তো। এ দুনিয়ার মুসলমান, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো গো। মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, মরণের সময় না সেই স্ট্রোক করেছে, মারা গেছে। ও মুসলমান, খানা খাইতে যে মারা গেছে, ও মুসলমান শোনো,
ঘুমাইতে যে মারা গেছে, খানা খাইতে যে মারা গেছে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায়া দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখনো মুসলমান বাবারা আমার শোনো, এই মরণের পেয়ালা মানুষের 3টা বিপদ। নাম্বার 1 মানুষের মরণ, নাম্বার 2 কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ রে মুসলমান, একটা বিপদ। যত বড় টাকাওয়ালা হও, বাড়িওয়ালা হও, গাড়িওয়ালা হও, এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। একজন নবী জান্নাতের ভিতরে আছে গো, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম গো। ইদ্রিস আলাইহিস সালাম এই দুনিয়া থেকে বিদায় জান্নাতের মধ্যে আছে। আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে কেমনে আছো? ডাকতে বলে, আমার আল্লাহ এই জান্নাতের মধ্যে নিয়ামত পাইলাম, এই জান্নাতের মধ্যে খাবারের অভাব নাই, জান্নাতের মধ্যে বাড়ির অভাব নাই, জান্নাতের ভিতরে নারীর অভাব নাই রে, এই জান্নাতের মধ্যে কোনো কিছুর অভাব নাই, এই জান্নাতের মধ্যে আমি সব পাইলাম। তবে একটা কষ্ট, সেই কষ্টটা হলো ওই মৃত্যু যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা। আমি আজরাইল, আমার সনে আজরাইল কি ব্যবহার করেছে আমি জানি না। আল্লাহ বলে, আজরাইল তাড়াতাড়ি যাও হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল চলে আসলেন। ডাকতে বলে, আজরাইল ডাকতে বলে, আসসালামু আলাইকুম, হে আল্লাহর নবী ইদ্রিস। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে কয়, রে আজরাইল, আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো? আজরাইল কয়, হুজুর, সন্তান যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, তদ্রূপ আপনার রূহটা আমি বাইর করেছি, কোনো কষ্ট দিই নাই, কোনো যন্ত্রণা দিই নাই, শুধু হাতখানা রেখেছিলাম মাথার উপরে। দুনিয়ার সব মানুষের জান কবাজ করার জন্য আমি আজরাইল জমিনের মধ্যে আসি না, আমি আজরাইল এই দুনিয়ার মধ্যে একমাত্র ইমানদারের জান বাইর করার জন্য আসি গো। আমি এত বড় আসমানে থাকে আমার মাথা, জমিনের মধ্যে থাকে আমার পা, এই জমিনের সব পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি গড়াইয়া পড়বে না। ও যুবক বন্ধু, কার জন্য তুমি নামাজ ছেড়ে দিলা? কার জন্য তুমি জীবনে গুনাহ করলা? দুনিয়ার মধ্যে কেন সময় নষ্ট করলা? একবার চিন্তা করে দেখো রে মন। আল্লাহ কয়, বান্দা কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয়, বান্দা এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে গো, সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুড়াইয়া তামা বানাইয়া দিব। এই জমিনের ভিতরে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়াইয়া ছাই বানাইয়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ওরে আজ না হয় কাল, তুমি আজ মরার পরে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল, মরার পরে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। ও ভাই, দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে,
তোমার তো যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে একদিন অন্ধকার কবরে, তোমার তো। এ দুনিয়ার মুসলমান, ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বলে, আজরাইল তুমি আমার যন্ত্রণা দাও না, আমি কেমনে বুঝবো গো, আমার গায়ে এত যন্ত্রণা রে আজরাইল, আরে আমার রুহটা বাইর করেছো, আমার যন্ত্রণা গা থেকে যন্ত্রণা যাই নাই। আজরাইল রে তুমি বললা তুমি শুধু আমার রুহটা বাইর করেছো, এত আসানে বাইর করেছো, এই যন্ত্রণা যদি হয় এত কঠিন, যারা মৃত্যুকালে পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের কাপন পড়াইলাম রে, কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের গোসল করাতে যা দেখেছি রে, পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে গো, কত মানুষের গোসল করাতে যা দেখেছি জিহ্বা বাইর হয়ে গেছে, ইটার ভিতরে দেওয়া যায় না, কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে গেছে, অমুসলমান চোখ দুটি আর বন্ধ করা যায় নাই, ওই চির বিদায় করে দিছে রে মুসলমান। কোন দিন যেন তোমার আমার প্রাণ পাখি উড়ে যাবে, কোন দিন যেন মালাকুল মউত এসে যাবে, আমি আপনি ধরা পড়ে যাব। এই মরণের আগে মরো, একবার মরে দেখো রে মুসলমান, এই মরণের পেয়ালা যেহেতু পান করতেই হবে। এই দুনিয়ায় যদি ঈমান না নিয়ে কবরে যাও, কবর কিন্তু ছাড়বে না, কবর কাউকে চিনবে না, কবর কাউকে বুঝবে না, ওই কবরে চিনবে শুধু আমল। ওই কবরের আমল যেন না করিয়া দুনিয়া থেকে যায়, আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটাও যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমার আরো জোরে বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার। আহারে মরণ, আহারে মরণ, এই দুনিয়ায় চিরদিন থাকা যাবে না। ধন দৌলত, টাকা পয়সা, ধন সম্পদ সব পড়ে থাকবে, কেউ থাকতে পারবো না, থাকা সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? কেউ ছিল না, কেউ থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো, স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। এর ওদিন সব কিছু যেদিন শেষ হয়ে যাবে রে, আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল, আজরাইল রে
এখন কি কি বাদ আছে আমারে বলো। বলবে আমার আল্লাহ এই জমিনের মধ্যে সব কিছু শেষ হয়ে গেছে, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ, সব কিছু শেষ করে দিছি রে আল্লাহ। এখন বাকি আছেন শুধু আপনি, বাকি আছি আমরা চারজন ফেরেশতা। কয়জন? জোরে বলেন কয়জন? চারজন ফেরেশতা। আমার আল্লাহ বলবে আজরাইল, আর তোমরা চারজন যেহেতু তার দুনিয়ার সব কিছু শেষ হয়ে গেছে রে, যেহেতু সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে গো, এখন আজরাইল আমার জিবরিল আমিনের দরকার নাই, জিবরিল আমিনরে নিয়ে আসো, জিবরিল আমিনের সময় বেশি নাই। আজরাইল সালাম দিবি, জিবরিল আমিন কা সালাম আলাইকুম ভাই জিবরিল। ওয়ালাইকুম আসসালাম ভাই আজরাইল। বলে তুমি আমার সঙ্গে কেন সাক্ষাৎ সময়? বলে হুকুম হয়েছে এখনই যেতে হবে আপনার, আপনার কাজ শেষ, দায়িত্ব শেষ, স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। আমি শুধু বুঝাতে যাইয়া কথাগুলো বইলা যায়, দিলের কান্ডা লাগা শোনো। আর অল্প সময় কথা বলবো বাবারা, দিলের কান্ডা লাগা। ডাকতে বলবে আজরাইল কি বলতে চাও? আমার আল্লাহ এত পাওয়ার দিছে, 600 পাকা বিশিষ্ট জিবরিল আমিন। সারা দুনিয়া গুইরা গুইরা দেখছি, এত পাওয়ার আমার আছে যে পাওয়ার অন্য কারণ নাই। এত ক্ষমতার মালিক আমার আল্লাহ বানায়া দিছে। এক পাখার এত ওয়েট, এক পাখার এত শক্তি, সপ্তম আসমান যদি গুইরা গুইরা দেখি গো, এই পাখা দিয়া উড়াল দিয়া আমি জান্নাত জান্নাম সপ্তম আসমান পর্যন্ত আমি বেদ করেছি, সব আসমান দেখেছি। ওই না মুসলমান শুনে নাও, আমাকে তুমি নিতে আসছো আজরাইল, আমি একটু মাওলার সঙ্গে কথা বলে দেখি। আল্লাহ বলবে আজরাইল আর আফিল চলবে না রে জিবরিল, তোমার আর দায়িত্ব নাই, দায়িত্ব শেষ, এখন আসতে হবে। আরে জিবরিল আমিন ডাকতে বলে আমার মালিক, সারা জীবন আপনার গোলামি করলাম রে, সারা জীবন আপনার হুকুম তালিম করলাম, কোনদিন অবাধ্য হই নাই, কোনদিন হুকুম অমান্য করি নাই। আল্লাহ আজকে আমার রুহটা তুমি নিও না, বড় কষ্ট পায়, আমাকে একটু দয়া করা যায় কিনা, আমাকে একটু দয়া করা যায় কিনা। আল্লাহ বলবেন না 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 না, হবে না। এর সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে ধরার হুকুম হয়ে যাবে। আজরাইল ধরবে, জিবরাইল এত জোরে চিৎকার মারবে, ওই জিবরাইলের আওয়াজ যদি দুনিয়ার মানুষ এই জামানায় থাকতো, দুনিয়ার সব মানুষগুলো হাত পেল করে মারা যেত। জিবরিলের রূহটা যখন বাইর হবে, এমন একটা বিকট আওয়াজ হবে, যে আওয়াজ এই জমিনের মধ্যে যদি হতো, মুসলমান শুনে নাও, এই আওয়াজ আসমান জমিনটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন ওই জিবরিল আমিনের জানটা কবাস পরে ডাক দে বলবে আজরাইল কেমনে তুমি রূহটা বাইর করলা? ডাক দে কয় আমার আল্লাহ এই রূহ দিতে চাই না, যখন আমি তার ভিতরে প্রবেশ করলাম, রূহটা পা থেকে মাথা পর্যন্ত এত ছুটাছুটি করছে, যতবার ধরে ততবার ছুটে যায় রে, যতবার আমি তোর রূহটা ধরি ততবার ছুটে যায়। অনেক কষ্ট হয়েছে, আবার অনেক কষ্ট হয়েছে। জিবরিলের জানটা কবজ করতে আমার আল্লাহ কয় ও আজরাইল যাও যাও, চলে যাও, আমার মিকাইলের জানটা নিয়ে আসো। মিকাইলের জানটা বাইর হয়ে যাবে, ওই একই অবস্থা, যাও যাও চলে যাও, আমার ইসরাফিলের জানটা নিয়ে আসো। ওরে তিনটা রূহ যখন কবাচ হয়ে যাবে রে মুসলমান, আজরাইল বলবে আমার মালিক, অল পৃথিবীর মধ্যে আর কিচ্ছু বাকি নাই, এখন আপনি আর আমি
আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। ডাকতে বলবে আমার আল্লাহ, এখন আর পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যে সৃষ্টির জগতে আমি স্রষ্টা বলেন আপনি, কারণ আর কিছু নাই, সব বিদায় হয়ে গেছে। আল্লাহ বলবে আজরাইলা তাহলে দেরি করেছো কেন, তোমার রুটা জলদি করে দিয়ে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি মরার পরে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল। একটু জোরে জোরে, মরার পরে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে। বিশ্বাস হয় না বাবা? কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য এত কিছু করতেছো ভাই, কার জন্য বাড়ি গাড়ি ধন সম্পদ করতেছো, সব শেষ। আল্লাহ কা কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলেন কে? সব কিছু চিহ্ন বিচ্ছিন্ন করে দিবে আমার মাওলা, কিচ্ছু থাকবে না। কত বাড়িওয়ালা, কত গাড়িওয়ালা, কত টাকাওয়ালা রে আল্লাহ শোয়া দিছে, কত মস্তান, কত মস্তানের ভয়তে এলাকায় হাঁটতে পারতো না। মস্তান এমনি মরছে, মরার সময় পানিও পায় না। জোরে কোন ঠিক কিনা? আমার দেশে দুই সন্তান আসছিল, একজন হলো মুখী ডাকাত আর একজন বাসার ডাকাত। আমার জানা মতে দুই ডাকাত, দুর্দর্শ ডাকাত। আমার বাবারা, এই মুখী যে ডাকাত ছিল ওর নাম শুনলে এলাকার মানুষ কেউ যাইতো না। আপনার এলাকার পাল্লা বাড়ি, নাম কি? মাগুরা পাল্লা। আপনারা হয়তো দু একজন শুনছেন। এত বড় ডাকাত, তাকে এত নিকৃষ্ট মৃত্যুবরণ করছে, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মৃত্যু। তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে মানুষ রাস্তায় ফেলে দিছে। আর একটা বাসার ডাকাত, এ ছিল আর এক ডাকাত। এরাও দেখলাম যার ভয়ে, যার নাম আমু, একদিন ধরা পড়েছে। একদিন মাহফিল করে যাচ্ছে, হঠাৎ করে দেখে ও সালাম দিছে, আসসালামু আলাইকুম। ভাই কে? কয় বাসার। আমি কই ভাই আমি তো আইছি মাহফিল কইরা। কই মাহফিল? তখন মাহফিল করে সেও এমন নির্যাতিত নিপীড়িত মৃত্যুবরণ করেছে, আল্লাহ তারও ওইরকম টুকরা টুকরা মহিলারা তারা পিটায় মেরে ফেলছে। আল্লাহু আকবার বলেন। এই দুনিয়ার বাড়িওয়ালা বলেন, টাকাওয়ালা বলেন, ডাকাত বলেন, বন্ড বলেন, আর যাই বলেন না কেন, রাজা বাদশাহ কেউ নাই, আপনিও থাকবেন না। যেটা বলেন ঠিক কিনা? সাপ কথা হলো এটা থাকার জায়গা না, হয় আজ না হয় কাল। যেটা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো। আজরাইল ডাকতে বলে মালিক, সারা জীবন তোমার হুকুম তালিম করলাম গো, জীবনে কোনদিন আমি অবাধ্য হই নাই। তবে আপনার মিকাইল, ইসরাফিল আর আজরাইল, জিবরাইলের কান্না দেখে আমি বুঝতে পেরেছি মৃত্যু বড় যন্ত্রণা। আমি ওদের কষ্ট দেখে যখন মৃত্যুর সময় ওদের ছটফট দেখে ওই আজরাইলের কান্না, জিবরাইলের কান্না, মিকাইলের কান্না, ইসরাফিলের কান্না, তাদের কষ্ট দেখে আমি অনুভব করেছি আমার মাওলা মৃত্যু বড় ভয়ঙ্কর। আল্লাহ তুমি আমার নিও না। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলে আজরাইল, যত মাখলুকাত ছিল দুনিয়ার মধ্যে সবই শেষ করছো, এখন বাকি শুধু তুমি। সৃষ্টি জগতে তুমি, স্রষ্টা জগতে আমি, থাকবো একমাত্র আমি আল্লাহ থাকবো, আর কিছু থাকবে না। রুহটা দিয়ে দাও। আল্লাহ সবার রূহ তো বাইর করেছি, আমি আমারটা করবো কেমনে?
কয় তোমার রূহটা তুমি নিজেই বাইর করবা, কারণ এই জমিনের মধ্যে সব রূহ বাইর করেছো তুমি, এখন তোমারটা দিয়ে দাও। আজরাইল কাল্লা কি শুনাইলাম, কয় আজরাইল রে জলদি করে দিয়ে দাও। আজরাইল গালের ভিতর দিয়ে হাতটা ঢুকাইবে, রূহটা ধরবে আর চিৎকার মারবে, বলে মালিক ওই পায়ের রক ছিঁড়ে যায়, হাতের রক ছিঁড়ে যায় রে। মিথ্যা তো কষ্ট যন্ত্রণা, একাধিকবার ধরবে একাধিকবার ছেড়ে দিবে, রূহ একাধিকবার ধরবে একাধিকবার ছেড়ে দিবে। ডাক দিয়ে বলবে আমার আল্লাহ আজরাইল এত দেরি হয় কেন? কয় আল্লাহ মৃত্যু এত যন্ত্রণা, আগে যদি জানতাম জীবনেই তাই তো আমি আজরাইল নিতাম না। আমি আজরাইল সইতে পারি না রে, আমি আজরাইল যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহ বলবে আজরাইল রে কোনো আফিল চলবে না, কোনো আফিল চলবে না, আফিল চলবে না। আজরাইল রে দাও ঢুকায় হাতটা। আজরাইল নিজের রূহটা ধরবে আর কানবে। আজরাইলের চিৎকারও যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। ও মুসলমান শুনে নাও, আজরাইল শেষ যখন দুনিয়া শেষ হয়ে যাবে, সব কিছু যখন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন আজরাইল আমার আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র থাকবে গো। আল্লাহ কয় বান্দা যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমার আল্লাহ থাকবে আমার নবীজির ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। মজার বিষয় হলো আল্লাহ থাকবে কার ভালোবাসা নিয়া? জোরে বলেন কার ভালোবাসা নিয়া? এই জন্য খাজা ফরিদপুরি, আমার শেষ কথাটা খেয়াল করবেন, খাজা ফরিদপুরি বলেন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই। আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়া, খাজা ফরিদপুরি থাকে নবীর প্রেম নিয়া, আমরাও থাকি নবীর প্রেম নিয়া। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেননি? শেষ কথা বোঝেন আমার? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। আমরা নবীজিকে একটু সালাম জানাই, নবী সালাম।